যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। মুর্শিদাবাদে 70% মুসলমানদের বাস, সেই জেলার বেলডাঙ্গাতে প্রায় 80% মুসলমানের বাস। সেই বেলডাঙ্গাকে কোনো একটা ল্যান্ড সংগ্রহ করে ভিত্তি স্থাপন করা হবে। সম্রাট বাবর ওই অযোধ্যায় একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে গিয়েছিল। 1992 সালের 6 ডিসেম্বর ভেঙে দেওয়া হয়েছে। সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে 2019 সালে যে রায় দিয়েছে যে সেটা রামলালার জায়গা, সেখানে মসজিদ বানিয়েছিল। হতে পারে সেটাই ঠিক। বেলডাঙ্গা যেখানে আমি বাবরি মসজিদ করব বলেছি, সেখানে 80% মুসলমানের বাস। 6 ডিসেম্বর 2025 সালে এটার শিলান্যাস করা হবে, ভিত্তি স্থাপন করা হবে। বেলডাঙ্গাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লোককে, কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি, তারা প্ল্যান করবে। আমি তো আগেই বলেছি, আমি কিন্তু এখানে আপনাকে তৃণমূলের বিধায়ক হিসাবে এই প্রেস বাইট দিচ্ছি না। আমি একজন মুসলমান হিসাবে আমি এই উত্থাপন করেছি, প্রস্তাব করেছি। 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। প্রায় 33 বছর পড়েছে। বাংলায় প্রায় 35% ইসলাম ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। একই সঙ্গে মুর্শিদাবাদ জেলায় প্রায় 70% মুসলমান সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সম্পূর্ণ নিজেদের মধ্যে একটা ট্রাস্টি তৈরি করে বেলডাঙ্গাকে কোনো একটা ল্যান্ড সংগ্রহ করে পারচেজ করে তারপরে সেখানে ট্রাস্টি এই 6 ডিসেম্বর 2025 সালে সেটাকে ভিত্তি স্থাপন করা হবে। বাবরি মসজিদ অবশ্যই সেই আদলে হবে, তার থেকে বড় হবে, তার ছোট হবে, যেটার পূর্ণাঙ্গ রূপ দিতে প্রায় 3 থেকে 5 বছর সময় লাগবে। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी तो हम अपने ताकत से ये हासिल करते हैं। जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी तो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारी जगह हम देखते हैं, कुछ भी होता है तो मोमबत्ती भी छील करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह बार तुम खुद जस्टिस लेने के लायक हो गए, जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। आज भी कलकत्ता हाईकोर्ट से लेकर सुप्रीम कोर्ट तक हाथ में गिना 2-4 जो माइनॉरिटी कम्युनिटी के जज है। क्यों? क्योंकि हमें उस काबिल बनाया नहीं गया इतना दिन, जहां पर हम
जस्टिस दे सके अभी से कोई ये नहीं। ये अल्लाह ताला उनके रहमत हो और आप सबके मेहनत ये पूरा कर सकता है, जहां पर हम आप जस्टिस देने के लायक बन रहे हैं। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। এদেশ হিন্দুদের না, এদেশ মুসলমানের। এদেশ ভারতীয় দালালদের না, এদেশ ইমানদারের। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই উলামায়ে কেরাম। অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাভ হয়ে যাবে সাগরে ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। আমরাও আপনাদেরকে সুসংবাদ শোনাই, আমরা জেল খাটিয়ার জুলুমের শিকার হই, আমরা 2040 সালের ভিতরে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানায় ফেলবো ইনশাআল্লাহ। মনে রাখবা, এই ছোট মাহফিলে আমি বড় লম্বা কথা বলে যাব না, যা বলার জাতীয়ভাবে আমরা বলবো। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কোন। আমরা মহিলা মাদ্রাসা গড়ে তুলে আমাদের মেয়েগুলিকে আয়েশা, ফাতেমা, খাদিজা বানাবো। কওমি মাদ্রাসাগুলিকে 2 হাতে টাকা দিবেন, জায়গা জমি দিবেন। আমাদের সন্তানগুলি ওসমান, আবু বকর, আলী বানাবো। ঠিক কিনা জোরে কোন। এরপরে হক্কানি পীর মুরিদদের মাধ্যমে বয়স্ক লোকগুলোকে আমরা আবু বকর বানাবো। এরপরে আমাদের কলিজার টুকরা যুবকদেরকে আলী বানাবো। এইভাবে গোটা দেশ আমরা মুসলমান জনসংখ্যার আল্লাহওয়ালা দিনদারদের জনসংখ্যা তৈরি করে গোটা বাংলাদেশ আমরা এমন একটা রাষ্ট্র 2040 সালের পরে আমরা প্রতিষ্ঠা করব, যেই রাষ্ট্রে কেউ যদি থানার ওসি হতে চায়, সূরা ফাতিহা বিশুদ্ধ তেলাওয়াত করতে না পারলে থানার ওসি বানাবো না। লজ্জা হয় না আপনাদের? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে আমাদের দাওয়াতি গণসংযোগ আলোকে আপনাদের প্রতিটা ডোর টু ডোর আমরা চলে এসেছি। আমরা আপনাদের কাছে আল্লাহর ওই দাওয়াতকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান, এই জন্য মুসলমান হিসাবে আমরা এই দেশে কত মানুষের শাসন দেখেছি, কেউই আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল কারীম, আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনী আইন চালু করতে চাই। ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্টের সদস্য পর্যন্ত জামাত ইসলামী 1941 সাল থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের চেষ্টা চলমান আছে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান যে আসুন আগামী দিনে কোরআন বিজয়ের জন্য, কোরআনী রাজ কায়েম করার জন্য পুরুষরা পুরুষের জায়গা থেকে আর পর্দার আড়ালের অবস্থান থেকে আমরা সবাই সবার জায়গা থেকে যদি কথা বলি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জনপদ আগামী দিনে কোরআনের জনপদ হবে। বাংলাদেশের এই দেশ কোরআনের দেশ। বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন। দুনিয়ার কোনো মানুষের আদর্শ দিয়ে এই দেশ চলতে পারে না। আমরা চাই আসুন আপনিও আমাদের এই কাতারে শরীক হয়ে জামাত ইসলামের কাতারে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন অধ্যয়ন করব। আগামী দিনে এই কোরআনী সমাজ কায়েম করার জন্য আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ।